রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতিহালি লেবু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুরুর দিকে শসা, বেগুন, কাঁচামরিচের বাজারে উত্তাপ ছড়ালেও দুদিনের ব্যবধানে কিছুটা দাম কমেছে। আবার মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ, চিনির দাম। কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানই ৫ লিটার তেলের বোতল মিলছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে আর তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, যার ফলে ৫ লিটারের সয়াবিন তেল মিলছে না। চাল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন ২০০ টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে। আর পাশাপাশি ৫ লিটার তেল কোথাও পাবেন না বাজারে। মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতি সম্পর্কে জানবো। সহকর্মী আরাফাত রায়হান সাকিব অপেক্ষা করছেন। সাকিব, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি একদম প্রথম রমজান থেকেই আমরা লক্ষ্য করছি, সেটি কমাতে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ কি বলছে তাও একটু জানাবেন। নুসরাত, দেখুন আসলে বাজারে কিন্তু এই মুহূর্তে সব পণ্যেরই আমরা বেশ পসরা রয়েছে দেখতে পাচ্ছি। তবে রমজান আসলেই যে দরদামের যে ঊর্ধ্বগতি সেটি এখনো প্রতীয়মান হচ্ছে মুন্সিগঞ্জের বাজারে, এবং বাজারগুলোতে আসলে শাকসবজির দাম সেটি সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা সকলেই কিন্তু আসলে বলছে রমজানের তুলনায় এই মুহূর্তে প্রতিটি পণ্যের দামে কিন্তু আসলে সবজিতে থেকে ২০ টাকা বেড়েছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। যেই বেগুন রমজানের আগে ৮০ টাকা কেজি ছিল, সেটি কিন্তু আজকের বাজারে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং একই সাথে দেখা যাচ্ছে যে লেবুর দামে কিন্তু একটি বেশ ঊর্ধ্বগতি রয়েছে। এবং এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। মুন্সিগঞ্জ জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে তাদের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে, এবং বাজার মনিটরিং এর মাধ্যমে কিন্তু আসলে যারা যেসব অসাধু ব্যবসায়ী রয়েছে সেই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বেশি রাখছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ীকে কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছে, তারা জানিয়েছে। এতটুকু পরিসংখ্যানটুকু যদি আমি বলি, আসলে প্রতিদিনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে একটি কিংবা দুইটি বাজারে মনিটরিং করা হয়, কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু কয়েক শতাধিক বাজার রয়েছে, অর্থাৎ অধিকাংশ বাজারে কিন্তু আসলে মনিটরিং এর আওতার বাইরে থেকে যাচ্ছে। এসব বাজারে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতাদের আসলে দাম নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে সবজি এবং কাঁচা বাজারের দাম কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিছুটা লাগাম ছাড়া, এবং মাংসের দামও বেড়েছে। ঈদে রমজানের আগে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা করে বিক্রি হলেও কিন্তু এই কিন্তু সেটি ৭৮০ থেকে ৭৯০ টাকা বেড়েছে দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি পণ্যের দামে কিন্তু আসলে বেশ একটি দেখা যাচ্ছে উদ্যোগমুখী দাম রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের কিছুটা আসলে বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে মধ্য আয়ের যেসব মানুষরা রয়েছে সেসব মানুষদের কিছুটা বিপাকে পড়তে হচ্ছে। আর বিক্রেতারা বলছে আসলে রোজার সময় আসলে কিছু ক্রেতা আছে যারা একেবারে অনেক বেশি পণ্য ক্রয় করে প্রয়োজনের চাই ক্ষেত্রে কিন্তু আসলে বাজার পরিস্থিতির মধ্যে কিছুটা আসলে প্রভাব পড়ে। যার যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে হয়তো বা এই ক্রয় করার কথা বলছিলেন আপনি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সাকিব।